আপনার মাথায় চোট লেগেছে, এটাকে আপনি ইগনোর করছেন? টাকা পয়সা নিয়ে আপনাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না। বকুলের শ্বশুর বাড়ির টাকায় আমি আমার চিকিৎসা করাতে পারবো না। ঠিক করেছি আমি আবার পড়াশোনা শুরু করব। আমি পড়াশোনা শিখে একটা খুব বড় চাকরি করব, আর চাকরি করে না তোমাদের তোমাদের সব দায়িত্ব নেব, কেমন? আপনাদের সামনে নিজেকে আজ সত্যি খুব ছোট মনে হচ্ছে। হ্যাঁ রে বকুল, তুই সেরকম ছেলে মানুষই রয়ে গেলি। আজ বছরের প্রথম দিনটা এরকম কান্নাকাটি দিয়ে শুরু করলি। তোমরাই তো আমাকে কাঁদালে। আমার বকুলের চোখে তো আমি কখনো জল দেখিনি। সে তো খুব সাহসী ছিল। ছিল মানে? আমি এখনো সাহসীই আছি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি তো না। বছরের প্রথম দিন জামাই এলো বাড়িতে, কোথা তাকে একটু আদর আপ্যায়ন করবো তা না, তুই কেঁদেই ভাসাচ্ছিস। কি ভাবছে ছেলেটা? একটু যেতেও পাচ্ছি না ওর কাছে। একটু মিষ্টি দিলাম, সেটাও খেতে পারলো না তোর কান্নার জন্য। মা, মানে সত্যি তুমি না, বাড়িতে এত বড় একটা ডাকাতি হয়ে গেল। আমার ঠাম্মির কপালে ওইভাবে চোট লাগলো, তোমাদের দুজনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, আর তুমি তুমি মিষ্টি মুখ করার কথা ভাবছো? এটা মিষ্টি খাবার সময়? তুই তো শুধু দুঃসংবাদটাই শুনলি, একটা সুখবরও আছে। সেটা শুনলেই বুঝবি আজকে মিষ্টি খাওয়াই যায়। কি কি সুখবর আছে শুনি? ডাকাতিতে যে গয়নাগুলো আমরা হারিয়েছিলাম সেগুলো সব আবার ফেরত পেয়ে গেছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, এটা এতক্ষণে আমাকে জানালেন? এ তো সত্যি সুখবর। এবার তো মিষ্টি মুখ করাই যায়। এই নিন, মা আপনাদের জন্য কিছু ফল আর মিষ্টি পাঠিয়েছে। হে বাবা ঋষি, হে মা, ছি 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 ছি। আরে কোথায় তুমি পয়লা বৈশাখের দিন বাড়িতে এলে আমরা আদর আপ্যায়ন করবো তা না, তুমি এত কিছু নিয়ে চলে এলে। কি রে বকু, তুই বারণ করতে পারলি না? ইস, আমার খুব লজ্জা লাগছে বাবা। মা, আমি তো নিজেই জানতাম না যেগুলো বাসবে যে। নববর্ষের দিন আপনাদের জামাইয়ের একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছে হতে পারে না? আচ্ছা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? আসুন আসুন, ভেতরে আসুন তো। ও আপনি তো আবার বেরিয়ে যাবেন তাই না? না না, তাহলে আর বেশি রাত করা উচিত না। না, আজ আর আমি কলকাতায় ফিরবো না। এত বড় সাহস তোমার! আমার শাড়িটার এই অবস্থা করে এবার তুমি আমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছ! অসভ্য বদমাইশ মেয়ে কথাকার! এসব আপনি কি বলছেন পিসি? আমি আপনার শাড়ির এই অবস্থা করেছি? আপনি ভাবলেন কি করে? শরীরের সাথে সাথে দেখছি আপনার মাথাটাও খারাপ হয়ে গেছে। কি? আমার মাথা খারাপ? কি বলছো তুমি? আমার মাথা খারাপ বলছো? এবার তুমি দেখো যে মাথা খারাপ হলে আমি কি কি করতে পারি। কি হয়েছে তোমার? কি হয়েছে? দেখ আমার শাড়িটার কি অবস্থা করেছে। কে করেছে এই অবস্থা? তোর বউ! আমি বাড়িতে একটা কাল সাপ পুষছি, যেই ধরা পড়ে গেছে এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমার এত স্বাদের শাড়িটা! বর্ষা, পিসির এত দামি শাড়িটা তুমি এইভাবে নষ্ট করেছো? এত সাহস হয় কি করে তোমার? তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ, আমি। তুমি তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে যে পিসির এই শাড়িটা আমি 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 এই অবস্থা করেছি? এতদিন ধরে তুমি আমাকে দেখছো, তবু আমাকে চিনলে না? আমার নিজের স্বামী যদি আমাকে বিশ্বাস না করে তাহলে তো আর। চিনি বলে তো বলছি। আচ্ছা, তুমি এখন যাও, আমি সবটা দেখে নিচ্ছি।
যাবো। যাও। খোকন, হ্যাঁ পিসি। তোর বউয়ের ন্যাকা কান্না দেখে তুই গলে যাচ্ছিস, তাই তো? না পিসি, কিন্তু আমি এত সহজে গলবো না। তুমি একটু শান্ত হবে? তুমি এখানে বসবে, একটু শান্ত হও না তুমি। না, আমি শান্ত হব না। আমি কিসের শান্ত হব? হ্যাঁ, আমার নাম শিখা। যতদিন না আমি এর শোধ নিচ্ছি ততদিন আমি শান্ত হব না। ও সাপের লেজে পা দিয়েছে। ধরিবাজ মেয়ে, ও জানে না সাপের লেজে পা দিলে কি কি হয়। একদম ঠিক পিসি, একমাত্র তুমিই পারো ওকে জব্দ করতে। আর শুধু ওই মেয়ে কেন, ওই পরিবারের প্রত্যেকটা লোক ধরিবাজ। তুই এই কথা বলছিস? মানে আজকে রাতে আপনি এখানেই থাকবেন? কলকাতায় যখন ফিরবো না বলছি, তখন কি রাস্তায় থাকবো? এখানেই থাকবো নিশ্চয়ই। থাকবে বই কি বাবা, নিশ্চয়ই থাকবে। এটা তো তোমার বাড়ি। বকুল, জামাইকে বসা, তোরা কথা বল। আমি আর তোর মা গিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চলো বৌমা, চলো। আপনি এ বাড়িতে থাকবেন? কেন থাকতে পারি না? না মানে সত্যি এ বাড়িতে থাকবেন? এটা শুনে আপনি এত অবাক হচ্ছেন কেন বলুন তো? মানে আমি এখানে থাকলে আপনার ভালো লাগবে না, তাই না? না 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 না, আসলে আমি ভাবতেই পারিনি যে আপনি এখানে থাকবেন। কেন? আমার এখানে থাকাটা কি খুবই অসম্ভব ব্যাপার? না না, অসম্ভব ব্যাপার নয়, মানে একটু অসুবিধাজনক। হ্যাঁ মানে আপনাকে তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে ঘরের সঙ্গে তো কোনো বাথরুম নেই। আপনি এসিও নেই আমাদের বাড়িতে। ফ্যানটার হাওয়াটা খুব বাজে, মানে কিরম ঘর ঘর করে আওয়াজ হয়। অনেক দিনের পুরনো তো, তো গরমে তো আপনার খুব কষ্ট হবে। আপনি এভাবে কেন তাকিয়েছেন আমার দিকে? আমি তো বোঝার চেষ্টা করছি আমি। মানে আপনি এই কথাগুলো বলছেন আমাকে ভয় দেখানোর জন্য, তাই না? না না, হ্যাঁ। আমি যেটা সত্যি সেইটা বললাম। হ্যাঁ, একদমই না। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি আপনার আর আপনার ঠাম্মির গল্পের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো, তাই আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কি তাই তো? না 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 না, আমি আপনার সম্পর্কে কখনো এরকম ভাবতে পারি বলুন? তাহলে আপনি ভাবলেন কি করে যে এরকম একটা অবস্থায় আমি আপনাদের ছেড়ে চলে যাব? আসলে আমি আপনাদের কথা ভেবে একটু ভয় পাচ্ছি। কালকেই আপনাদের বাড়িতে ডাকাতি হয়েছে, আজ আমি কি করছি? হ্যাঁ শুনুন শুনুন আসছি। বকুল, আর কিছু লুকোস না খোকন, এবার পিসিকে সবটা খুলে বল। তারপর দেখ তোর পিসি তোর জন্য কি করে। ওরা কেমন জোর করে আমাকে বিয়ে দিয়েছিল সে কথা তো তোমাকে আমি বলেইছি, কিন্তু ওর মা ঠাকুমাকে আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম পিসি, যাতে আমার পরিবারের মান সম্মানটা একটু রক্ষা থাকে,
যাতে আমি আমার পিসিকে গিয়ে একটু মুখ দেখাতে পারি, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না। কেন রে, কি করেছে ওরা তোর সাথে? সে আর কি বলবো তোমায়, আমি বলেছিলাম মানে আমার পরিবারের কথা ভেবেই আমি বলেছিলাম যাতে আমাদের বর্ষাকে একটু গয়না দিয়ে ভরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠায়, রানী সাজিয়ে। সে গয়না তো দূরের কথা, বিয়ের দিন সব ভা ছি। আমি তো তোকে বলেছিলাম তো ওটা একটা ভিখিরি বাড়ির মেয়ে। শুধু ভিকিরি নয় পিসি, চোর সবকটা চিটিংবাজ। ছি 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 ছি, নিজেরা তো একটা গয়না দেয়নি, উল্টে আমি যে গয়নাগুলো বর্ষাকে মাঝে মধ্যে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছি না, সেইগুলো নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে। ভাবো, কি বলছিস? সত্যি বলছি পিসি। তারপর যখন আমি গয়নাগুলো নিতে গেলাম না, বলে নাকি বাড়িতে ডাকাতি হয়েছে। সে কি রে, এ তো দেখছি গোষ্ঠী শুদ্ধ চোর। তাই তো বলছি পিসি, সবাই চোর। তারপর কি বলে জানো, বলে গয়নাগুলো আমাদের কাছে নেই, পুলিশ স্টেশনে পড়ে আছে। তারপর বাবার নাম করে পুলিশ স্টেশনে আমি গেলাম, গয়নাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে যেই বেরোলাম, থানার বাইরে বেরোতেই ওই বুড়ি ছো মেরা গয়নার থলেটা নিয়ে চলে গেল। কি, ওই বুড়ি গয়নাগুলো নিয়ে চলে গেছে? হ্যাঁ পিসি, চলে গেছে। আমি কত বোঝানোর চেষ্টা করলাম ওদের, যে বাড়িতে ভালো করে তালা লাগানোর অবস্থা নেই, সে বাড়িতে অতগুলো গয়না রাখা মানে তো মৃত্যুকে ডেকে আনা। উল্টে আমায় কি বলে জানো পিসি? কি বলে? না থাক, বল না খোকন, কি বলে বল। আচ্ছা, আমাকে বলে আমি নাকি লোভী, গয়নাগুলো আমি নিতে এসেছি। ভাবো তুমি, ছি। কি, আমার খোকনকে লোভী বলেছে? তোমার খোকনকে? আমার খোকনকে লোভী বলেছে? তোমার খোকন? আমার নামও শিখা। আমি তোকে প্রমিস করছি খোকন, কাল সকালেই আমি ওই গয়নাগুলো নিয়ে আসব। ওই গয়নাগুলো নিজে পরে ওই মেয়ের চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করব। তারপর দেখ কেমন মজা হয়। আমার গয়নার কথা বলছে না? ঠিক আছে, আগে আনুক তো, তারপরে দেখব কে গয়নাগুলো পরে ঘুরঘুর 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 করে আর কার মজা হয়। মা, নতুন জামাই প্রথমবার বাড়িতে থাকবে বলছে, কোথায় আমার আনন্দ পাওয়ার কথা, উল্টে আমার ভয় লাগছে। মা, বৌমা, জামাই এসে শ্বশুর বাড়িতে থাকবে সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু আমাদের সঙ্গতি এত কম, সেটাই তো চিন্তার। সেই জন্যই তো মা, কোথায় শুতে দেবো আমি? বিছানায় কি চাদর পাতবো মা? সব খসখসে চাদরে ঋষি শুতে পারবে? বৌমা, ওসব নিয়ে চিন্তা করো না, করে তো কোনো লাভও নেই। আমাদের কি অবস্থা সেটা তো আমরা কারো কাছে লুকোইনি। তুমি আন্তরিকভাবে যেটা করবে সেটাই ভালো হবে। আর আমাদের নাচ জামাই খুব ভালো ছেলে, দেখো যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে ও ঠিক সেটা মানিয়ে নেবে। মা, ঠাম্মি, ও মা, ও ঠাম্মি, উনি কিন্তু সত্যি সত্যি আজকে রাতে এখানে থাকবেন। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো। কি আরে, তুমি ভাবছো তো যে ওনাকে রাত্রে কোথায় শুতে দেবে? হুম হুম, শোনো শোনো শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা হচ্ছে আমরা তিনজনে এইখানে একটা বড় বিছানা পেতে পাশাপাশি শুয়ে পড়বো, আর উনি ওই ঘরের ওই বিছানাটায় শোবে, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। বকুল, তুই কি কোনোদিন বড় হবি না মা? ছোটই থেকে যাবি কেন, কি করলাম আমি? আমি তোকে বোঝাতে পারবো না, এটা আমার কম্য নয়। তুই একটা কথা ভালো করে শোন, ওই ঘরে তুই আর নাচ জামাই শুবি, হুম? আর আমি আর তোর মা এই ঘরে শুয়ে পড়ব। আরে সেটা আমার তোমাদের সাথে তো কত কথা ছিল, সেই কথাগুলো কখন বলবো? আমি তো সব রাত্রে- কথা শুনবো তো, কাল সকালবেলা সব কথা শুনবো, ঠিক আছে? এখন কি শুয়ে পড়ো। মা বলছি, খাবারের কি ব্যবস্থা করবো বলুন না। ও, তুমি আমাকে বাজারের ব্যাগটা দাও, কি কি আনতে হবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দাও 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 দাও। মা জ্বর উঠলো তো, আই তোকে কোথাও যেতে হবে না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, ভালো। বলছিলাম আমি একটা সাজেশন দেব।
যদি কিছু মনে না করেন, বলো। খিচুড়ি ডিম ভাজা হলে কেমন হয়? বাবা, ঋষি আর বকুল ঠিকঠাক পৌঁছে গেছে। যাক, আমার খুব ভালো লাগছে যে ঋষি বকুলের সঙ্গে গেল। অসাধারণ। এই কাকিমণি, চা দাও তো, হাতটা দাও তো, একটা চুমু খাই। কেন রে? এই পায়েসটা ওটা আমি রান্না করিনি, তোর বউ করেছে। আরে আমি তো বুঝতেই পারিনি, আমি তো ভাবলাম এটা তোমার হাতের পায়েস। এই কাকিমণি, কাল ঋষি ফিরলে ওকেও খাইয়ে তো, দেখবো ও বুঝতে পারে কিনা এই পায়েসটা কে বানিয়েছে। ভাইয়া যে আজকেই কেন ফিরে এলো না সেটাই বুঝতে পারলাম না। কি দরকার ছিল ওখানে থেকে যাওয়া? বকুলকে পৌঁছে দিয়ে তো চলে আসতে পারতো। সেটা বোঝার মতো বুদ্ধি তো তোমার নেই রশনি, কেন বিটার চেষ্টা করছো? আচ্ছা, কি হচ্ছেটা কি? ওদের বাড়িতে একটা এত বড় ডাকাতি হয়েছে, মাসিমা চোট পেয়েছেন, এই অবস্থায় ঋষি কি করে চলে আসে বলতো? কি জানি বাবা, সারাক্ষণ তো বলে ওদের বাড়ির অবস্থা নাকি ভালো না। তাহলে এত সোনার গয়না আসে কোত্থেকে? আবার সেটা ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে মাথাও ফেটে যায়। আবার তুমি অকারণে মাথা ঘামানোর চেষ্টা করছো। বৌদি, আমি আসলে সত্যি কথাটা বলি তো, সেই জন্যই তোমাদের সবার এত খারাপ লাগে। একবার ভেবে দেখো তো, 20 একর জমি লিখে দেওয়ার পরই ডাকাতির খবর এলো। এমন নয় তো যে এতটা জমি পেয়ে লোভটা বেড়ে গেছে। ভাবছে বাবার উদারতার সুযোগ নিয়ে এই বেলা যদি আরো কিছু হাতিয়ে নেওয়া যায়। আপনাদেরও কিন্তু একবার ভেবে দেখা উচিত এই ব্যাপারটা। ছি সৌরভ, আমার বোন যে এর চেয়ে ভালো কিছু ভাবতে পারে না সেটা আমি জানি, কিন্তু তাই বলে তুমিও? আচ্ছা, বকুলকে তো এতদিন ধরে দেখছো, এতদিনেও চিনতে পারোনি? কাকিমণি, চেনার জন্য চোখ চায়, যেটা ওদের নেই। ওই কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস। আর যাকে আমার এ বাড়িতে কিছু বলাই অপরাধ। তোমরা যখন তখন আমাকে অপমান করো। দাদা, তোমার সিদ্ধান্ত নিয়ে আমার কিচ্ছু বলার নেই। নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো। তবে হুট করে এতটা জমি তুমি বকুলকে না দিলেও পারতে। আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে। আমার খিচুড়ি ডিম ভাজার আইডিয়াটা কেমন ছিল? দারুণ ছিল। ওয়েদারটা হঠাৎ করে যেরকম হয়ে গেল, ঝড়টা উঠে একেবারে পারফেক্ট মেনু। যা বলেছেন। অনেকদিন বাদে জানেন এরকম মজা করে আমি খিচুড়ি ডিম ভাজা খেলাম, দারুণ হয়েছিল। মুখে না এখনো স্বাদটা লেগে আছে। থাকবেই তো, আমার মা যা রান্না করে না সেটাই দারুণ হয়। জানেন তো, আমি মাঝে মাঝে যখন ওই বাজার করতে ভুলে যেতাম, তখন মা সব তরকারির খোসা দিয়ে একটা ওই খোসা বাটা বানাতো। উফ, যা দারুণ খেতে হতো না। যা দেখছি ও বাড়ি গিয়েও তো আপনি এ বাড়ির কিছুই ভোলেননি। কেউ কি ভুলতে পারে? মানুষ যেখানে তার ছোটবেলাটা কাটায়, ছোট থেকে বড় হয়, সেসব কথা কখনোই সে ভুলতে পারে না। আপনি কখনো ভুলতে পারবেন? না, পারবো না। কি বলুন তো, আমাদের মানে ছেলেদের না অনেক সুবিধে আছে যেটা আপনাদের নেই। আমাদের তো আর সারা জীবন শ্বশুরবাড়িতে থাকতে হয় না। অনেক রাত হয়ে গেছে তো, এবার আপনি শুয়ে পড়ুন। কি হলো, কিছু বলবেন? না, আমি যে এখানে থাকবো সেটা তো ঠিক করে আসিনি।
চেঞ্জ করার কিছু নেই। ওহো, দেখেছেন আমার মাথা থেকেই একদম বেরিয়ে গেছে। সত্যি তো, আপনি তো এরকম বাইরের জামা কাপড় পরে শুতে পারবেন না, কষ্ট হবে। কিন্তু কি পরতে দিই বলুন তো আপনাকে? মানে আপনি যেসব জামা কাপড় পরেন সেগুলো তো আমাদের বাড়িতে কেউ পরে না। পড়তো তো, হ্যাঁ পড়তো, কিন্তু সে খুব ছোটখাটো। তার শার্ট টি শার্ট তো আমার হবে না। দেখ আপনি না সত্যি। দেখুন তো এগুলো চলবে কিনা। দৌড়বে। আমার বাবার পাঞ্জাবি আর পাজামা।